লোকসভা নির্বাচনের আবহে সন্ন্যাসীদের রাজনীতির যোগ নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। শনিবার হুগলির কামারপুকুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম ও ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা বিজেপির হয়ে প্রচার করছেন বলে অভিযোগ করেন। বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টানেন তৃণমূল সুপ্রিমো। সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন বলে দাবি করেন। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। রবিবার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। সন্ন্যাসী ইস্যুতে মমতাকে পাল্টা নিশানা করেন। পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে প্রচার মঞ্চ থেকে মোদী বলেন, বিশ্ব বর্ণিত সংগঠনগুলির বিরুদ্ধে নিম্ন স্তরের রাজনীতি করছেন তৃণমূল সুপ্রিমো। বিরূপ মন্তব্য করে যেভাবে অপমান করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। শুধু প্রধানমন্ত্রী নন, সন্ন্যাসী ইস্যুতে মমতাকে নিশানা করেছে কংগ্রেস ও বামেরাও। অবিবেচনামূলক মন্তব্য বলে তৃণমূল সুপ্রিমো করেছে কটাক্ষ। সংগঠনগুলি নিয়ে কেন মুখ্যমন্ত্রীর উল্টো সুর তা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে বিজেপির সভা মঞ্চে দেখা গেল পুরুলিয়ার ভারত সেবাশ্রমের প্রধান নিত্য সুধানন্দ মহারাজকে। নিউজ টাইম।